আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসসির এডুকেটর। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। পার্সোনাল প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, কে কথা বলে, কাকে কথা বলা হচ্ছে বা কার সম্পর্কে বলা হচ্ছে তা নির্দেশ করে, তাকে পার্সোনাল প্রোনাউন বলে। অর্থাৎ যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকেই পার্সোনাল প্রোনাউন বলে। এখানে তিন ধরনের কথা আছে। কে কথা বলে, অর্থাৎ এ জায়গায় শুধু আই এবং উই কথা বলে নিজে, এবং ইউর উপস্থিতি থাকে। ইউ কে বলা হয় হি, সি, ইট, দে, হার, দেয়ার, এদের সম্পর্কে বলা হয়। অর্থাৎ কেউ নিজে কথা বলে এবং কেউ আছে যে উপস্থিত থাকে এবং তাকে বলা হয়। আর কিছু প্রোনাউন আছে যে তার সম্পর্কে বলা হয়, তার উপস্থিত থাকে না কিন্তু তার সম্পর্কে বলা হয়। আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। এই জায়গায় আমি নিজেই কি করলাম, কথা বললাম। শি ইজ আ গার্ল, সে একজন বালিকা। তার কিন্তু এই জায়গায় উপস্থিতি নাই কিন্তু তার সম্পর্কে বলা হচ্ছে। দে আর প্লেইং, তারা খেলছে। এই জায়গায় দের উপস্থিতি নাই কিন্তু তাদের সম্পর্কে বলা হচ্ছে। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। তুমি, এই ইউটা কে আছে, উপস্থিতি আছে এবং তাকে বলা হচ্ছে। এখন আমরা দেখলাম যে আসলে পার্সোনাল প্রোনাউন তিন প্রকার, তিন ধরনের কাজ করে। পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন, যে কথা বলে তাকে ফার্স্ট পারসন বলে। যেমন আই, আমি, মি, আমাকে, মাই, আমার, মাইন, আমার, মাই সেলফ, নিজে, আমি স্বয়ং, উই, আমরা, আস, আমাদেরকে, আওয়ার, আমাদের, আওয়ার্স, আমাদের, আওয়ার সেলফস, আমরা নিজেরা। অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে আই, মি, মাই, মাইন, মাইসেলফ ব্যবহার করা হয় এবং প্লুরালের ক্ষেত্রে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফ ব্যবহার করা হয়। আমি শুধু যদি নিজে কথা বলি তখন আই, এবং আমরা যদি দলগতভাবে আমার সাথে যদি আরো কেউ সাথে থাকে তখন আমি নিজে কথা বললাম, বা ওই দলের মধ্যে থেকে যে কেউ যদি কোনো কথা বলে তখন কি উই বলবে। তো অর্থাৎ একটা দলগতভাবে উই কথা বলে, দলগতভাবে কয়েকজন লোকের মধ্যে যে কেউ কথা বললে তখন কি বলবে, আই না বলে উই বলবে। যে উই আর প্লেইং, হ্যাঁ, উই আর ইটিং, এইভাবে বলবে, আই বলবে না। নট পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন, যাকে কথা বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে। যেমন ইউ, তুমি, তোমরা। অর্থাৎ ইউ সিঙ্গুলারও ব্যবহৃত হয়, প্লুরালও ব্যবহৃত হয়। ইউ তোমাকে, তোমাদেরকে। এখন দেখো ইউ এবং ইউ দুইবার লিখলাম কেন? ইউ সাবজেক্ট প্রোনাউনে ব্যবহৃত হয়, অবজেক্ট প্রোনাউনে ব্যবহৃত হয়। এই জন্য এই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা আমরা বড় করব না, এই জন্য এই ব্যাখ্যাটা এই ভিডিওতে আমরা দিলাম না, পরবর্তী ভিডিওতে দিব। ইউর, তোমার, তোমাদের। ইউরস, তোমার, তোমাদের। ইউর সেলফ, তুমি নিজে বা আপনি নিজে। ইউর সেলফস, তোমরা নিজেরা, আপনারা নিজেরা। পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন, যার সম্বন্ধে কথা বলা হয় তাকে পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন বলে। পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন, যার সম্বন্ধে কথা বলা হয় তাকে থার্ড পারসন বলে। যেমন হি, সে, হিম, তাকে, হিজ, তার, হিমসেলফ, সে নিজে। এগুলো পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সি, সে, হার, তাকে, হার, তার, হার্স, তার, হারসেলফ, সে নিজে। এগুলো নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দে, তারা, দেম, তাদেরকে, দেয়ার, তাদের, দেয়ার্স, তাদের, দেমসেলফ, তারা নিজেরা। এই দে পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ প্লুরাল হলে কি দে ব্যবহার করা হয়, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেয়ার সেলফ ব্যবহার করা হয়। ইট, ইহা, ইট, ইহাকে, ইটস, ইহার, ইট সেলফ, এটি বা এটি নিজে। এই ইট ব্যবহার করা হয় মূলত কোন পদার্থ বা প্রাণীর ক্ষেত্রে, এবং শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যেগুলো পুরুষ এবং স্ত্রী ও লিঙ্গ নির্ণয় করা সম্ভব হয় না। এগুলোর ক্ষেত্রে যেমন বেবি, চাইল্ড,
এর ক্ষেত্রেও কি ইট ব্যবহার করা হয়। আশা রাখি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো পার্সোনাল প্রোনাউন কি, পার্সোনাল প্রোনাউন কত প্রকার কি কি এবং প্রত্যেক প্রকারের প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয়। এ ধরনের ক্লাস যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।